একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমরা যখন বাইরে কোথাও যাই সেখানে কিন্তু ভাষা নিয়ে সমস্যা হতে পারে। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যখন অজানা কোনো ভাষা শুনি তখন ওই ভাষা বুঝতে কিংবা বলতে আমাদের অসুবিধা হয়। আর এই সমস্যার সমাধান হতে পারে আপনার মোবাইলটা। ভাষা নিয়ে আমরা দুভাবে সমস্যায় পড়তে পারি। প্রথমত, কোথাও কিছু লেখা আছে সেটা আপনি বুঝতে পারছেন না। আর দ্বিতীয়ত, কেউ যখন ওই ভাষাতে কথা বলে যে ভাষাটা আপনি জানেন না, তখন কিন্তু ওই ভাষাটা আপনি বুঝতে পারেন না এবং বলতেও পারেন না। এবার আসছে সমাধানে। যদি কোথাও কিছু লেখা থাকে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি ঠিক কী করবেন? তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, গুগলে চলে আসতে হবে। আসার পর এখানটায় ট্যাপ করতে হবে। এখন ধরুন কোথাও কিছু লেখা আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা বইতে ইংরেজি ভাষাতে কিছু লেখা আছে। প্রথমে ওই লেখাটার একটা ছবি তুলতে হবে। ছবি তোলার পর যতটুকু আপনার প্রয়োজন হবে ওটাকে সিলেক্ট করবেন। করার পর এখানটায় দেখুন ট্রান্সলেট, চলে আসবেন। এখানটায় দেখুন সরাসরি কিন্তু ইংরেজিতে লেখা ছিল, চলে এসছে বাংলাতে। আপনি যদি চান এই বাংলা ভাষা নয় বরং অন্য কোনো ভাষাতে ট্রান্সলেট হয়ে আসুক, তো সেক্ষেত্রে এখানটায় ট্যাপ করবেন। অনেক ভাষা আছে, আপনি চাইলে ওটাতে ট্রান্সলেট করতে পারেন। এখন ধরুন আপনি বাংলাতে কি লেখা আছে সেটা বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে এখানটায় ট্যাপ করবেন। একটি জিনিস আইসি ৭৪১৯ ডায়াল ৫.১৯। এভাবে কিন্তু আপনাকে পড়েও শোনাবে। এখন ধরুন আপনার সঙ্গে ওই ভাষাতে, যে ভাষাটা আপনি বুঝতে পারছেন না, ওই ভাষাতে কেউ কথা বলতে চাইছে, তো সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানটায় দেখুন ওপেন ইন ট্রান্সলেট, ট্যাপ করবেন। এখানটায় ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ ট্যাপ করবেন। এখন যে ভাষাতে ও কথা বলছে, যেটা আপনি বুঝতে পারছেন না, ওই ভাষাটা প্রথমে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখানটায় ইংলিশ সিলেক্ট করে রেখেছি এবং আপনি যে ভাষাটা বুঝতে পারছেন সেটা এখানটায় সিলেক্ট করতে হবে। এখানটায় বেঙ্গলি করা আছে, আপনি চাইলে যে ভাষাটা বুঝতে পারেন ওই ভাষাটা সিলেক্ট করতে পারেন। করার পর আমি আপনাদেরকে দেখাই। এখানটায় ধরুন ও যে ভাষাতে কথা বলছে, সাপোজ ও যদি বলল হোয়াট ইজ ইউর নেম, তাহলে কিন্তু দেখুন ও বলেছিল হোয়াট ইজ ইউর নেম, সরাসরি বাংলাতে কিন্তু চলে এসছে আপনার নাম কি। এভাবে কিন্তু ট্রান্সলেট হয়ে চলে আসবে। এখন ধরুন আপনি বাংলাতে বলবেন, তো সেক্ষেত্রে এখানে ট্যাপ করবেন। আমার নাম রাম। এখানটায় দেখুন আপনি বাংলাতে বললেন, ওটা চলে এলো ইংরেজিতে। আবার ও যখন বলবে সেটা ইংরেজিটাকে ফার্স্ট করে নেবেন, বাংলাটাকে সেকেন্ড করে নেবেন। এরকমভাবে কিন্তু ভাষার আদান প্রদান আপনি করতে পারেন খুব সহজে।